জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব প্রথম আকর্ষণ। লিখছেন শ্রী যজ্ঞেশ্বর গঙ্গোপাধ্যায়। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের তখনকার পথ চলা যাহারা দেখিয়াছেন তাহারা জানেন তিনি কত দ্রুত চলিতেন। কি চান জেনে আসবেন। কথাটা আমাকে কিরূপ আকুল চিন্তাসাগরে ফেলিয়া দিল। মাথা নিচু করিয়া আমি তাহাই একটুখানি ভাবিয়া দেখিতেছিলাম। মাথা উঁচু করিয়া আর তাহাকে দেখিলাম না। অত অল্প সময়ের মধ্যেই তিনি আমার দৃষ্টির বাহিরে চলিয়া গেলেন। বুঝিলাম তিনি বেড়াইতে বাহির হইলেন। সুতরাং বাসায় ফিরিয়া যাওয়ায় কর্তব্য বোধ করিয়া আমি চিন্তাকুল চিত্তে ধীরে ধীরে পথ চলিতে লাগিলাম। শ্রী শ্রী ঠাকুর যেদিকে চলিলেন সেদিকে 50-60 হাত পার হওয়ায় উত্তর দক্ষিণ দুই দিকে পথ গিয়াছি। আমি যে স্থানে দাঁড়াইয়াছিলাম সেই স্থানটি ঠাকুরের বসিবার ঘর ও তৎপশ্চাৎ স্থিত দুইটি বৃহৎ মাঠ অন্তরাল হওয়ার অতি অল্প সময়েই তিনি আমার দৃষ্টির বাহিরে যাইবার কথা। কিন্তু আমি সে স্থানে বেশিক্ষণ বিলম্ব না করাই দিঘির উত্তর পশ্চিম কোণে পৌঁছিলে উত্তর দক্ষিণে প্রস্থিত পথের দুই দিকের বহুদূর পর্যন্ত তাহাকে চলিতে দেখিবার কথা। খুব হাঁটিলেও এই স্থানে আমি যখন পৌঁছিলাম তখন না হয় একটু বেশি দূরে তাহাকে দেখিতে পাওয়ার কথা। কিন্তু আশ্চর্য এই, উত্তর দক্ষিণের কোনো দিকেই তাহাকে দেখিতে পাইলাম না। ইহার অর্থ কিছুই বুঝিতে না পারিয়া 2-3 বার এদিকে সেদিকে ভালো করিয়া দেখিলাম। তারপর দক্ষিণের পথে রওনা হইলাম। আজ পর্যন্ত এই ব্যাপার আমার কাছে রহস্যময় হইয়া রহিয়াছে। পায়ে হাঁটিয়া চলিবার কালে শ্রী শ্রী ঠাকুর এত দ্রুত চলিতেন যে সঙ্গের সকলেই সর্বদা তাহার বহু পশ্চাতে পড়িয়া থাকিত। তখনকার দিনে সর্বদাই তাহার পায়ে খড়ম থাকিত। শহরে আসিলে পরিধেয় বসনখানির একাংশ দ্বারা দক্ষিণ স্কন্ধ হইতে বাম কক্ষী পর্যন্ত আবৃত করিয়া গলায় রুদ্রাক্ষ মালা পরিয়া চিমটা হস্তে খড়ম পায়ে এরূপ দ্রুত বেগে যখন চলিতেন তখন দর্শক মাত্রই স্তম্ভিত হইয়া থাকিত। বস্তুত মানুষের শরীর গঠন অমন হইতে পারে আর অমন নিটুল মূর্তি মানুষের হয়, ইহা ভাবিয়াই সকলের বিস্ময় হইত। দ্রুত গমন সেই বিস্ময়ের মাত্রা বর্ধন করিত মাত্র। তখনকার সেবক ব্রহ্মচারী চিদানন্দ এক প্রকার দৌড়িয়াই তাহার সঙ্গে চলিতেন। বৃদ্ধ তহসিলদার উমাচরণ সরকার মহাশয় পশ্চাতে বহু দূরে পড়িয়া থাকিতেন। কিন্তু আমার প্রথম দর্শনের দিনে শ্রী শ্রী ঠাকুরের সেই হঠাৎ অদর্শন আজ পর্যন্ত তাহার এই দ্রুত চলার অভ্যাসের সঙ্গে মিশাইয়া দিতে মন তেমন রাজি নয়। আমি যে সময় সেখানে উপস্থিত হইয়াছিলাম তখনও বেড়াইতে বাহির হওয়ার ঠিক সময় হয় নাই। মাঠে পথে রৌদ্রের তখনও তীব্রতা বেশ ছিল। ইহাতেই আমার মন ব্যাপারটিকে সহজভাবে গ্রহণ করিতে পারে নাই। আজও উহা আমার কাছে রহস্যময় হইয়া রহিয়াছে। এই প্রসঙ্গে আমাদের গ্রামের স্বর্গীয় কৃষ্ণচন্দ্র মজুমদার পরবর্তীকালে জলপাইগুড়ির এক ঘটনার কথা আমাদের কাছে যেরূপ বলিয়াছিল তাহা এই স্থানে কহিতেছি। কৃষ্ণচন্দ্রের ডাকনাম ছিল মাখন। মাখন এই সময়ে কিছুকাল জলপাইগুড়ির প্রসিদ্ধ উকিল ও চা বাগানের মালিক স্বর্গীয় যোগেশচন্দ্র ঘোষ মহাশয়ের বাসায় থাকিয়া পড়াশোনা করিত। শ্রী শ্রী ঠাকুর অনেকবার জলপাইগুড়ি গিয়াছেন এবং সেখানে তাহার শিষ্য ভক্তগণও রহিয়াছেন। সুতরাং কোনো কোনো সময়ে 8-10 দিন পর্যন্ত সেখানে থাকিতেন। মাখন জানিত আমি তাহার শিষ্য, সে কারণে তাহাকে দেখিবার জন্য আমার একটু ইচ্ছা জাগিল। কিন্তু নানা লোকের মুখে নানা প্রকার নিন্দাবাদ শ্রবণ করিয়া জলপাইগুড়ি শহরে শ্রী শ্রী ঠাকুর উপস্থিত থাকা সত্ত্বেও সে তাহাকে দেখিতে গেল না। বিশিষ্ট বিদ্বান ও যশস্বী ব্যক্তির মুখে ওইরূপ নিন্দা শ্রবণ করিয়া সে তাহা অবিশ্বাস করিতে পারিল না, অথবা তাহা খণ্ডন করিবার মতো যুক্তি প্রমাণও তাহার বুদ্ধিতে খুঁজিয়া পাইল না। ওইরূপ একজন ভণ্ড প্রতারকের শিষ্যত্ব আমি গ্রহণ করিয়াছি বলিয়া সে বড়ই দুঃখিত হইল এবং তাহাকে দেখার ইচ্ছা ত্যাগ করিল। একদিন অপরাহ্নে শহরের বাহিরে এক রাস্তায় সে বেড়াইতেছিল। দেখিল তাহার সামনে 20-25 হাত দূরে খড়ম পায়ে গেরুয়া পরা একটি সুপুরুষ চিমটা হাতে হাঁটিয়া চলিয়াছেন। একজনকে জিজ্ঞাসা করিয়া জানিল এই ব্যক্তি স্বামী নিগমানন্দ পরমহংসদেব। তখন সে মনে করিল নিকটে যখন পাইলাম একটু জোরে হাঁটিয়া সামনে যাইয়া ভালো করিয়া দেখি। এই ভাবিয়া সে জোরে হাঁটিতে আরম্ভ করিল। কিন্তু অর্ধঘণ্টা কাল এইরূপ চলিলেও স্বামীজি তাহা হইতে পূর্ববৎ 20-25 হাত দূরে রহিয়া গেলেন।
অতঃপর সে তাহার গতিবেগ আরও বাড়াইয়া অর্ধ দৌড়ে চলিতে লাগিল। আশ্চর্য, তাহাতেও কিছুকাল পরে দেখিতে পাইল স্বামীজি পূর্ববৎ ততখানি দূরে থাকিয়াই চলিতেছেন। সে মনে করিল ব্যাপারটি কেমন অস্বাভাবিক মনে হইতেছে, আচ্ছা ভালো করিয়াই পরীক্ষা করিয়া দেখি। এই ভাবিয়া সে রীতিমতো দৌড়াইতে আরম্ভ করিল, কিন্তু স্বামীজি পূর্বের ন্যায় সমান দূরত্বেই চলিতে লাগিলেন। মাখন অগত্যা ফিরিয়া থামিল এবং দাঁড়াইয়া বিশ্রাম করিতে লাগিল। দেখিল স্বামীজি পূর্ববৎ চলিয়াছেন। এদিকে সন্ধ্যা তো সমাগত প্রায়, আকাশে একটুখানি মেঘেরও সঞ্চার দেখা যাইতেছে। সুতরাং মাখন বাসার দিকে ফিরিল এবং দ্রুত পদে চলিতে আরম্ভ করিল। কিন্তু তাহার মনে এই অস্বাভাবিক ব্যাপার লইয়া আলোড়ন চলিতে লাগিল এবং কিছুক্ষণের জন্য সেই ভাবনাতেই তাহার মন নিবিষ্ট হইয়া রহিল। হঠাৎ যেন তাহার চৈতন্যের উদয় হইল। দেখিল সন্ধ্যার সঙ্গে সঙ্গেই সে বাসার সম্মুখে উপস্থিত হইয়াছে। মাখন সেদিন আপনা হইতে নীরব এবং গম্ভীর হইয়া গেল। যে বংশে সে জন্মগ্রহণ করিয়াছিল তাহার গৌরবের কথা সে যখন মানুষের নিকট বলিত, তখন তাহারা যে অবিশ্বাস করিত তাহা সে বুঝিত, কিন্তু তাহার মনে কিছুতেই অবিশ্বাস আসিত না, বরং সেই বংশে জন্মলাভ করিয়াছে বলিয়া সে গৌরব অনুভব করিত। সেদিনকার সেই ঘটনা অন্যের নিকট কহিলে হাসিয়া উড়াইয়া দিবে ইহা সে জানিত। কাজেই সে সম্বন্ধে অন্যের নিকট নীরব থাকিয়া স্বামীজির নিন্দাবাদের মূল্য নির্ধারণ করিতে প্রয়াস পাইল। সে ভাবিল স্বামীজিকে স্ত্রী সেবী খলিত বীর্যের পর্যায়ে ফেরিলে তাহা দ্বারা এইরূপ অলৌকিক বিভূতি প্রকাশের সম্ভাবনা থাকে না, পরন্তু ওইরূপ বিভূতি সম্পন্ন ব্যক্তির ক্রিয়াকলাপ সাধারণ মানুষের অধিষ্ঠান ভূমি হইতে বিচার করা যাইতে পারে না। পূর্বপুরুষের মহিমায় আমরাও গুরুতর ব্যবসায়ী। সাধারণ মানুষ হইতে আমরা কোনো অংশে অতিরিক্ত কোনো গুণ সম্পন্ন না হইলেও যথার্থ ভক্তিমতী নারীগণ অকুণ্ঠিত চিত্তে ও অসংকোচে আমাদিগকেও সেবা করিয়া থাকি এবং তাহাতে অনর্থক তাহাদিগকেও নিন্দাভাজন হইতে হয়। সুতরাং লোকমুখের নিন্দার সকল সময়ে কোনো মূল্য থাকে না। বিশেষত নিজে না দেখিয়া না বুঝিয়া অপরের সমালোচনা শুনিয়া তাহাদের বুদ্ধি প্রসূত সিদ্ধান্ত মানিয়া লওয়া নিতান্তই মূর্খতা। বালক হইলেও বংশগত বিচার বুদ্ধি মাখনের জাগিয়া উঠিয়াছিল। শ্রীমন মহাপ্রভু গৌরাঙ্গদেবের পার্শ্বদ ভারত বিখ্যাত বাসুদেব সার্বভৌম অপুত্রক ছিলেন। তাহার সহোদর ভ্রাতার যে শাখা নামিয়া আসিয়াছে সেই বংশে মাখনের জন্ম। এই বংশে পুরুষোত্তম দাস বৈষ্ণব নামী এক সিদ্ধ পুরুষ জন্মগ্রহণ করিয়াছিলেন। তাহার এক শিষ্য আটিয়া পরগনার এক নবাবের কর্মচারী ছিলেন। গুরুদেবের আগমন উপলক্ষে তিনি একদিন বিদায় প্রার্থী হইলেন। হিন্দু গুরু কানে মন্ত্র দিয়া উদ্ধার করিয়া থাকেন। এই অদ্ভুত বিশ্বাসকে বিদ্রুপ করিয়া নবাব কহিলেন, অমুক গ্রামে একটা বাঘ কিছুকাল যাবৎ বড়ই অত্যাচার করিতেছে। তোমাদের গুরুদেব যদি ওই বাঘটাকে মন্ত্র প্রদান করিয়া হিংসাবৃত্তি হইতে নিরস্ত করিতে পারেন, তবে তোমার প্রার্থিত ছুটি মঞ্জুর হইবে, নতুবা তোমাকে রীতিমতো কর্তব্যকর্মে উপস্থিত হইতে হইবে। শিষ্য দুঃখিতান্তকরণে বাড়ি ফিরিলেন, কিন্তু গুরুদেবের নিকট নবাবের ঐরূপ উক্তির কথা কিছুই প্রকাশ করিলেন না। পুরুষোত্তম দাস শিষ্যকে চিন্তাকৌল ম্রিয়মাণ দেখিয়া কারণ জিজ্ঞাসা করিলেন। শিষ্য তখন সমস্ত ঘটনা নিবেদন করিলেন। পুরুষোত্তম দাস কিছুকাল নীরব থাকিয়া কহিলেন, নবাবকে বলিও তাহার ইচ্ছা অনুযায়ী ব্যাঘ্রকে মন্ত্র প্রদান করিব। নবাব গুরুদেবের ধৃষ্টতাপূর্ণ বাক্য শুনিয়া অন্যান্য কর্মচারী, প্রহরী ও কোতোয়াল সহ নির্দিষ্ট দিনে সেই গ্রামে যে জঙ্গলে বাঘ থাকিত তাহার অনতিদূরে উপস্থিত হইলেন। যথাসময়ে গুরুদেব আসিয়া জঙ্গলের নিকটস্থ হইয়া উচ্চস্বরে, আয় রে বাঘ, পশু জন্ম হইতে তোকে উদ্ধার করিয়া দিই বলিয়া ডাকিলেন। সকলের বিস্ময় উৎপাদন করিয়া প্রকাণ্ড এক বাঘ ধীরে ধীরে গুরুদেবের নিকটবর্তী হইল। গুরুদেব তাহাকে অদূরে পুকুর হইতে স্নান করিয়া আসিতে আদেশ করিলেন। ব্যাঘ্র ধীরে ধীরে পুকুরের জলে অবগাহন করিয়া পুনরায় ফিরিয়া আসিলে পুরুষোত্তম দাস তাহার কর্ণে মন্ত্র প্রদান করিয়া গায়ে হাত বুলাইতে বুলাইতে কহিলেন, আর তোকে হিংসাবৃত্তি করিতে হইবে না। অত্যল্প সময়ে তোর ব্যাঘ্র জন্ম দূরীভূত হইয়া শ্রেষ্ঠ ভগবত ভক্ত গৃহে জন্ম হইবে। এক্ষণে ওই স্থান পরিত্যাগ করিয়া প্রস্থান কর। ব্যাঘ্র মাটিতে মস্তক নত করিয়া গুরুদেবকে প্রণাম জানাইয়া লাফাইতে লাফাইতে সেই স্থান পরিত্যাগ করিয়া চলিয়া গেল। এই আশ্চর্য ব্যাপার নবাব স্বচক্ষে দর্শন করিয়া
অনুতপ্ত হইলেন এবং পুরুষোত্তম দাসের নিকট ক্ষমা প্রার্থনা করিয়া তাহার সন্তুষ্টি সাধনাভিপ্রায়ে বহু অনুনয় বিনয় সহকারে তাহার উপাস্য বিগ্রহের সেবার্থে একটু তালুক দান করিলেন। অদ্যপি ঢাকা কালেক্টরিতে পুরুষোত্তম দাস বৈষ্ণব নাম খারিজা তালুক সেই সিদ্ধ পুরুষের অমানসিক ক্ষমতার সাক্ষ্য প্রদান করিতেছে এবং তাহার বংশধরগণ এখনও উক্ত তালুকের মালিক দোকলিকার থাকিয়া তাহার প্রাণের বিগ্রহ শ্রী শ্রী রাধারমণের সেবা পূজা করিয়া আসিতেছেন। এই বংশই আমার মাতামহ বংশ এবং মাখন ইহারই একজন বংশধর। এই বাঘের কানে মন্ত্র দেওয়ার কথা অনেক দিন সেই গর্ব ভরে কতজনের কাছে বলিয়াছি, আর কতজনেরই বা ব্যঙ্গোক্তি শুনিয়া প্রাণের ব্যথা প্রাণে পুষিয়া রাখিয়াছি। সুতরাং সেদিনকার সেই অপরাহ্ন সময়ের ভ্রমণে শ্রী শ্রী ঠাকুরের যে অলৌকিক বিভূতির পরিচয় পাইয়াছে, তাহা মানুষের কাছে গল্প করিবার মতো হইলেও সে তাহা নিতান্তই অনুচিত মনে করিয়াছি এবং আপন অন্তরে শ্রী শ্রী ঠাকুরকে পরম শ্রদ্ধার আসনে বসাইয়া আত্মপ্রসাদ লাভ করিয়াছি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।